চোর মিলে মরিতে হয়। তথাগত সম্মুখ সম্বুদ্ধের এই চিরন্তন সত্যকে মেনে বিগত 23 ফেব্রুয়ারি 2025 বেলা 1টা গতিকায় আমাদের দাদু আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছে। আমি এখনো মানতে পারছি না যে দাদু আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। দাদু আর আমাদের মাঝে নেই, এটা মানতে যেন আমার অনেক কষ্ট হয়। যন্ত্রণায় আমার বুকটা ফেটে যায়, কিন্তু আমি এই যন্ত্রণার কথা কাউকে বলতে পারি না। চারিদিকটা অনেক শূন্য লাগে। আমার কেন জানি মনে হয় দাদু এই বুঝে আমাকে ডাকবে, ফুলগাবুরি, ও ফুলগাবুরি। দাদু আমাকে ভালোবেসে ফুলগাবুরি বলে ডাকতো। এখন কে আমাকে ফুলগাবুরি বলে ডাকবে? আমি তো আর কখনোই ফুলগাবুরির নামটা শুনতেই পাবো না। আমার বুকটা কষ্টে ফেটে যায়। দাদু, আমরা তোমাকে অনেক মিস করি। আমি অনেক মিস করি তোমাকে। বলো না তুমি কিভাবে আছো আমাদেরকে ফেলে? তুমি তো আমাদেরকে ছাড়া একটুও থাকতে পারতে না দাদু। একটু চোখের আড়াল হলেই আমাদেরকে খুঁজতে তুমি। সারা দিন শুধু তুমি ফুলগাবুরিকেই খুঁজতে দাদু। ফুলগাবুরি 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 বলে বলে আমাকে একদম মাথায় তুলে রাখতে দাদু। এখন কে ডাকবে আমাকে এভাবে? আমি তো আর কখনোই এটা তোমার মুখ থেকে শুনতে পাবো না দাদু, আর কখনোই তোমার আদর স্নেহ ভালোবাসা পাবো না দাদু। এখন কে আমাকে এভাবে ভালোবাসবে তোমার মতো? কে আমাকে স্নেহ করবে, আদর করবে? বলো না দাদু, কেন এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেছো? আমাকে ছেড়ে চলে গেছো। তোমাকে অনেক মিস করি আমি। আজকে তুমি যদি থাকতে তাহলে হয়তো আমাকে এত কষ্ট পেতে হতো না, চোখ দিয়ে এত পানি পড়তো না আমার। তুমি যেখানেই থাকো ভালো থাকো দাদু। গত 11 জানুয়ারি 2025 দাদু স্ট্রোক করে। সেদিন দাদুকে হসপিটালে শিফট করা হয়। আমাদের গ্রামে না রেখে দাদুকে একদম ডিরেক্ট খাগড়াছড়িতে নিয়ে যাওয়া হয়। হসপিটালে অনেকদিন থাকার পরে দাদু যখন একটু সুস্থ হয়ে যায়, তারপর কাকার বাড়িতে নিয়ে যাওয়া হয়। স্ট্রোক করার পর থেকে দাদুকে তার নাক দিয়ে খাওয়াতে হতো। সে তার মুখ দিয়ে খেতে পারতো না, নড়াচড়া করতে পারতো না, কথা বলতে পারতো না। আর এভাবে করে আস্তে আস্তে দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। প্রকৃতির এই নিষ্ঠুর নিয়ম থেকে আসলে বাঁচা অসম্ভব। আমরা কেউ বাঁচতে পারবো না। আমার দাদুর মতো করে আমাদের সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। দাদুকে দাহ করার পর আমাদের কালচারাল রীতিনীতি মেনে 7 দিন পরে দাদুর সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান করা হয়। আর সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান করার একদিন আগে দাদুর শ্মশানে গিয়ে আমরা হাজার প্রদীপ জ্বালাই, তারপর ফানুস উড়াই। বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ এসেছিল দাদুর সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে। বিভিন্ন বিহার থেকে ভান্তে সংঘদের নিয়ে আসা হয় ধর্মীয় অনুষ্ঠানের জন্য। ধর্মীয় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয় একটি ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে। দাদুর উদ্দেশ্যে ধর্মীয় সঙ্গীতটি লেখা হয়, আর এই সঙ্গীতটি কয়েলদা নিজেই লিখেছিলেন, আর সে নিজেই সুর করে নিজেই গিয়েছিলেন। শোকাঞ্জলিটা আমি নিজে পাঠ করেছিলাম সেদিন, কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল সেটা পাঠ করার সময়। আমার চোখ দিয়ে বারবার জল পড়ছিল, বুকটা ফেটে যাচ্ছিল বারবার দাদুকে মনে পড়ে। ধর্ম অনুষ্ঠান শেষে ভান্তেদেরকে শিয়ং খাওয়ানো হয়। অনেকজন ভান্তে হওয়ার কারণে দাদুদের বাড়িতে এতজনের জায়গা হয়নি, তার জন্য আমাদের বাড়িতেও ভান্তেদের শিয়ং খাওয়ানোর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য দুপুরের ভোজনের ব্যবস্থা করা হয়েছিল। ভান্তেদের শিয়ং খাওয়ানোর পর অনুষ্ঠানে উপস্থিত সকলকে ভোজন দেওয়া হয়। তো এভাবে ভোজনের মাধ্যমে দাদুর সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান শেষ হয়ে যায়। সবাই আমার দাদুর জন্য প্রে করে দিও। দাদু যেখানেই থাকে যেন ভালো থাকে।